প্রিয় দর্শক, আজ আপনাদের ব্যস্ত কোলাহল শহর থেকে সুন্দর এক নির্মল পরিবেশে নিয়ে যাব। তাহলে চলুন গাজীপুর শাহলমবাড়ি স্ট্যান্ডের দিকে। এখান থেকে একটু উত্তরে এসএস ফিলিং স্টেশন ও একটি ব্যানার রয়েছে নীলাম্বরী রিসোর্ট নামে। আমরা এখন এই রাস্তা হতে রিসোর্টের উদ্দেশ্যে গেলে এই দৃশ্যগুলো দেখতে পারবো। এখানে দুটি পার্ক রয়েছে আর নতুন রাস্তা নামে একটি রাস্তা রয়েছে। সেখানে গেলে আমরা মাছ ধরার যন্ত্রপাতি, পুকুর, গাছপালা, নদ নদী, পাখির ডাক, প্রকৃতির রূপ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এগুলো দেখতে পারবো। চলুন আমরা তাহলে সামনের দিকে অগ্রসর হই। এই জায়গাটি প্রকৃতির আড়ালে ঘেরা এক শান্তিময় পরিবেশ। এখানে রয়েছে ভাওয়ালের জাতীয় উদ্যান, সাফারি পার্ক, নিটরাং রিসোর্ট পার্ক, তেপান্তর পার্ক, রাজেন্দ্র ইকো পার্ক, আরও অনেক কিছু আছে। এখানকার পরিবেশ সবুজ বনভূমিতে পরিণত। গাজীপুর যেন এক প্রাকৃতিক উপহার। ঘন সবুজ শালবন, খালবিল, উঁচু নিচু জমি আর পাখির কলকলানি মুগ্ধ করে পরিবেশ। সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর এলাকা। ভোরের কুয়াশা আর সন্ধ্যার শীতল হাওয়া যে কাউকে মুগ্ধ করে। আমরা এখন সামনের দিকে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি ও উপভোগ করতেছি। আপনাদের কেমন লাগতেছে? এখান থেকে সোজা আমরা চলে যাব রাস্তা বরাবর। ডান পাশে আমরা দেখতেছেন অনেক গাছ, কলা গাছ, এবং এই যে জুম করে আমরা দেখতে পারতেছি কত সুন্দর সুন্দর গাছের দৃশ্য। এভাবে আমরা দেখতে থাকব আর সামনের দিকে চলতে থাকব। তো আপনাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগতেছে? এই রকম পরিবেশ আর কোথাও কি আছে দেখতে পাচ্ছেন? আমি তো অনেক জায়গায় প্রায় ঘুরি, কিন্তু এরকম দৃশ্য আমার কখনো চোখে পড়ে নাই। তো যাই হোক, আপনারা এখানে আসবেন, দেখে যাবেন যে আসলে এই পরিবেশটা কেমন লাগে আপনাদের। ভালো যদি লাগে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। এখন আমরা একটি পুকুর দেখতে পাচ্ছি, এরপর আবার রাস্তা, আবার কলা গাছের একটি বাগান দেখতে পাচ্ছি। কলা গাছের বাগানের পাশ ধরেই আবার একটি সুন্দর একটি রাস্তা। এই রাস্তা ধরে আমরা যেতেই অনেক কিছু দেখতে পারবো। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। পরপর আমি এখানে দুইবার আসলাম এবং আবারও চিন্তা করছি আসবো। এখানে আমরা মাছ ধরার কিছু উপকরণ দেখতে পাচ্ছি। এগুলো আমরা ব্যবহার করে থাকি মাছ ধরার ক্ষেত্রে, খুবই সুন্দর লাগে। এই যন্ত্রপাতিগুলা শহর অঞ্চলে বা অন্য কোথাও তেমন একটা দেখা যায় না, কিন্তু এই এলাকায় প্রচুর দেখা যায়। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সামনে একটি বিশাল আকৃতির পুকুর দেখতে পাইতেছেন। এই পুকুরটি অনেক সুন্দর। ভিডিওতে এত দূরে থেকে তো কিছু দেখানো সম্ভব হয় নাই, কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না। যখন আসবেন চারিপাশ ঘুরবেন, দেখবেন, আরও আপনাদের ঘুরতে মন চাইবে, কারণ এমন পরিবেশ আপনারা খুবই কমই দেখছেন। তো আমি এটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এত দূর থেকে জুম করা রেজুলেশন ভালো হয় না। তো সামনে আসলে আপনারা এই ভালো করে দেখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। তাছাড়া যদি কোনো প্রয়োজন থাকে আমাকে জানাবেন, আমি এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য দেব। তাহলে চলুন আমরা ফিরে যাই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। এখন আর আমার কিছু বলার নেই। আপনাদের ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।